দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া। এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। ঈদে সেই সংখ্যা দাঁড়ায় বহুগুণে। গত 25শে মার্চ এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটটিতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যে ঘটনায় 26 জন মানুষের প্রাণহানি হয়। দর্শক, আপনারা জানেন যে এই দৌলতদিয়া ঘাটে ঈদ শেষে যারা কর্মে ফিরছিলেন, কর্মের জন্য ঢাকায় সহ দেশের বিভিন্ন স্থানে ফিরছিলেন, সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই ফেরিঘাটটির সংযোগ সড়ক দিয়ে ফেরিটি কিন্তু বাসটি ফেরিতে উঠতে গিয়ে সরাসরি পদ্মায় পড়ে যায় এবং 26 জন মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনার পর 2টি তদন্ত কমিটি গঠিত হয় এবং তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন অনুযায়ী, তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘাটে এই ঈদুল আজহায় পারাপার নির্বিঘ্ন করার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ঘাটের সংযোগ সড়কগুলো মেরামত করা হয়েছে, ঘাটের পল্টনের সাথে ব্যারিয়ার তৈরি করা হয়েছে, সেফটি সাইড ব্যারিয়ার তৈরি করা হয়েছে। এছাড়াও আজকে সকালে এসে আমরা দেখেছি দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এই যে আমার হাতের ডানের যে অংশটুকু দেখছেন, এখানে বাঁশের বেড়া তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘাটে তারা নির্দেশনা দিয়েছেন দূরপাল্লার যে বাসগুলো আসবে সেই বাসগুলো ঘাটের অভিমুখে এসে যেন যাত্রীদেরকে নামিয়ে দেন এবং তারপরে তারা যেন খালি বাসটিতে যেন ফেরিতে তোলেন। আপনারা যে বেড়াটি দেখছেন, এই বেড়াটির হাতের ডানের যে অংশ, এই ডানের অংশ দিয়ে যানবাহনগুলো ফেরিতে উঠবে এবং হাতের বামের যে অংশটুকু রয়েছে এই অংশ দিয়ে যাত্রীরা পায়ে হেঁটে তারা ফেরিতে উঠবেন। কর্তৃপক্ষ বলছে যাত্রীরা যদি আলাদাভাবে পায়ে হেঁটে ফেরিতে ওঠে এবং যাত্রী বাসগুলো এবং প্রাইভেট কারগুলো এবং সেই ট্রাকগুলো যদি আলাদা লেন দিয়ে যদি ফেরিতে ওঠে, সেক্ষেত্রে ঘাট এলাকায় দুর্ঘটনা হয়তো আর ঘটবে না। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের যিনি ব্যবস্থাপক রয়েছে তার সাথে আমার কথা হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জানিয়েছে এবারের ঈদযাত্রা পারাপার নির্বিঘ্ন করতে ঘাটে তারা কয়েক স্তরের ব্যবস্থা তারা গ্রহণ করেছে। ঘাটে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ঘাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি করবে ভ্রাম্যমাণ টিম। এছাড়াও ঘাটের এই বছর কিন্তু বহরে ফেরি যুক্ত হবে। এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 16টি ফেরি এবং 20টি লঞ্চ দিয়ে পারাপার অব্যাহত রাখা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ঘাট এলাকায় রাখা হবে। এছাড়াও আমরা দেখেছি গতকালকে রাজবাড়ির পৌরসভা অডিটোরিয়ামে যে সকল যাত্রীরা বাস দুর্ঘটনায় নিহত হয়েছিল তাদের পরিবারের কাছে চেক হস্তান্তরের একটি কর্মসূচি ছিল। সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন ঘাট এলাকায় যাতে কোনো প্রকার অব্যবস্থাপনা না থাকে সেই জন্য তারা বাড়তি নজরদারি করবেন। সড়কে কোনো প্রকার বাড়তি ভাড়া যাতে কেউ না নিতে পারে সেজন্য ভ্রাম্যমাণ টিম থাকবে। সব মিলিয়ে গত বছরের যে ব্যত্যয় ছিল সেই ব্যত্যয় কাটিয়ে এবছরের ঈদযাত্রায় একটি নির্বিঘ্ন এবং স্বস্তির ঈদযাত্রা তারা উপহার দিতে চান। সকলে সমন্বিতভাবে কাজ করে একটি নিরাপদ ঈদযাত্রা তারা উপহার দিতে চান। আর এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আর যাতে কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, আর যাতে কোনো প্রাণহানির মতো ঘটনা না ঘটে, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। তারা দাবি জানিয়েছেন তারা একটি নিরাপদ সড়ক চান, তারা দাবি জানিয়েছেন তারা একটি নিরাপদ নৌপথ চান।